সম্মানিত ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। যে যেখানে যে অবস্থাতে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি সবাই যেন নিরাপদে থাকেন, হেফাজতে থাকেন। কারণ আমরা মুসলিম, একে অপরের জন্য অবশ্য দোয়াটা করতে হবে। কারণ কার কোন সময় মৃত্যু হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। যেমন উদাহরণস্বরূপ বলি, কিছুদিন আগে আপনারা জানেন একটা বাস দুর্ঘটনায় পানিতে ডুবে গেছে, কতগুলো মানুষের তরতাজা প্রাণ ঝরে গেল। তো ওই হিসেবে কার মৃত্যু কখন জানি চলে আসে তার কোনো নিশ্চয়তা নেই। সেজন্য আমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করব, সবার সাথে মিলেমিশে থাকবো। দুই দিনের দুনিয়াতে কেউ কাউকে মনে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। তো ওই বিষয়টা যেটাই হোক না কেন, কাজের কথায় আসি। সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, কাকারা, চাচিরা, আজকে আঙ্গুরের চারার উপর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আঙ্গুরের চারা যখন আপনি লাগাবেন, আপনার মন চাইলে আপনি চাঙও দিতে পারেন। আপনার যদি মন চায় আপনি আবার এটাকে বিভিন্ন রকমের শেপ দিয়ে আপনি বড় করতে পারেন। আপনারা জানেন আঙ্গুর কিন্তু এগুলা সাধারণ আম গাছ, জাম গাছের মতো গাছ হয় না, এগুলো লতা জাতীয় গাছ। সুতরাং ছোটোর থেকে আপনি যেদিকে শেপে নিয়ে যাবেন, আপনি সেই দিকে ওই আঙ্গুর গাছটা সময়ের ব্যবধানে রূপ ধারণ করবে। এটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, আমি এটাকে আমার মতো করে টি শেপ দিতেছি। আপনারা মন চাইলে এটা করতে পারেন। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা আমি এদিকে নিয়ে যাচ্ছি, বাঁশ দিয়ে কিন্তু সাপোর্ট দিয়ে দিছি। এই দেখেন, এই এতটুকুর মধ্যে আসছে। এরপর আবার ধীরে ধীরে আমি এতটুকু উপরে নিয়ে যাব। যখন 5 ফুট চলে যাবে তখন আবার এটাকে আমি অন্যদিকে, মানে এটার মুখটা ঘুরিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, অপোজিট সাইড দেখেন, এদিকেও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আমার হাতের ইশারা বরাবর, এই দেখেন বাঁশ দিয়ে সাপোর্ট দিছি। এরপরে কিন্তু এটা এই উপরের দিকে চলে যাচ্ছে। এদিকেও যখন আবার 5 ফুটের মতো উঠবে তখন আবার আমি এটাকে আমার পছন্দ মতো অন্য একটা দিকে ঘুরিয়ে দেব। এই পাশে একটা আর এই পাশে একটা, মাঝখানে একটা আছে। মাঝখানের এটা যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে ওইটাকেও একটা রূপ দেব আমি। আর ওইটা যদি দুর্বল হয়ে থাকে আমি এটা কেটে ফেলে দেবো, শুধু আমি এই দুটোটা রাখবো। তখন এটা টি হয়ে গেল, ঠিক আছে। এটা আপনি বাড়ির আগে নিয়ে যদি লাগান, যেদিকে মন চায় সেদিকে আপনি ঘুরিতে পারবেন, যতটুকু দূরে আপনি নিয়ে যান। তবে কি, একটা গাছের থেকে যদি আপনি অনেক বড় গাছ করতে চান, বড় আকৃতি করতে চান, তাহলে গোড়াতে পর্যাপ্ত পরিমাণ জৈব ফার্টিলাইজার ইউজ করবেন। যত জৈব দেবেন তত আপনার গাছটা হেলদি, সুস্থ থাকবে, এর পছন্দ মতো বাড়বে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আঙ্গুর গাছ কিন্তু একটু শুকনো টাইপের হয়। তো যে সমস্ত মাটিতে উইফুকের সমস্যা আছে, আপনারা কিছুদিন পর পর সতর্ক থাকবেন, গোড়াতে উইফুকের ওষুধ ব্যবহার করবেন, অথবা 15 দিন পর অথবা 1 মাস পর। তাহলে কিন্তু আপনার এই চারাটা লস হবে না, সময়ের ব্যবধানে দ্রুত গাছে পরিণত হয়ে যাবে, আপনি আঙ্গুর আস্বাদন করতে পারবেন। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, আপনার যদি জাগার কমতি থাকে তাহলে কিন্তু আপনি একটা গাছের মধ্যে কিন্তু কয়েক জাত সেট করতে পারবেন। তবে সময়ের ব্যাপার। যেমন একটাতে বাইকনুর, একটাতে জয় সিডলেস, আর দুইটাতে অন্য অন্য কোনো জাত, গ্রিন জাত, হলুদ জাত, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কোন দিকে নেবেন। আজকের কথা বাড়াবো না, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। খুদা হাফেজ।